মমতা যা করেছে দেশে সর্বনাশ করবে যেখানে। এই টাটা থাকলে কি হতো আজকে। এই জমিতে এখন মানে শিয়াল কুকুরে ভর্তি হয়ে গেছে, শিয়াল রাত্রিরে এইখান থেকে যাওয়া মুশকিল। কারখানা মানে একরকম চালুর মুখে ছিল কারখানাটা। লাভ হয়নি, কারখানাটা না হয়ে জনগণের ক্ষতি হয়েছে এখন বুঝতে পারছি, কিন্তু জনগণ এখন বুঝতে পারছে, তখন বোঝেনি। তখন বোঝে। টাটা থাকলে এই শিক্ষিত ছেলেরা বেকার হতো না। বুঝেছে মজা বলে গেল শিল্প চাই, কৃষি চাই। এখানে পুরো গ্রামে শিক্ষিত ছেলেরা তারা বাইরে চলে যাচ্ছে চাকরির জন্য। হ্যাঁ, কিছু কিছু ছেলে বাইরে আছে, কিন্তু যারা শিক্ষিত তারা এখানে টিউশনি করে খাচ্ছে। টাটাকে তুলতে হবে, আচ্ছা, যে করে হোক টাটাকে তুলতে হবে। টাটাকে তুলতে হবে, মানে সেটা বদনাম করে হোক, গুলি চালিয়ে হোক, টাটাকে তুলতে হবে। টাটাকে তুলতে হবে। আচ্ছা, দিদি হয়তো ওই পালের মাঠে সব সর্ষে ছড়িয়ে গেল। সরষে গেলে যে চাষ হবে, হ্যাঁ, চাষ সরষে হবে। হবে। চাষ সেই চাষ কি হচ্ছে? সর্ষে চাষ হচ্ছে, ওই জমির নিচে আলু চাষ হবে কি? ওর ভেতরে এখনো যা রড আছে, ভেতরে যা রড দিয়ে ঢালাই যে টাটা যে করে গেলে যেসব রড, হ্যাঁ। সে রড এখনো ওই মধ্যিখানে। আর প্রধানমন্ত্রী আসছে বলে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে। ও প্রধানমন্ত্রী আসছে বলে জায়গাটা পরিষ্কার হচ্ছে। প্রধানমন্ত্রী এই এত আসছে বছর পর। এত বছর পর। আবার লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার করে। আবার সাইকেল এইসব দিচ্ছে, স্কুলের ড্রেস পোশাক। ওই মানে দিদি ভাতা দিয়ে ভোটটাকে আটকে রেখেছে। হ্যাঁ, এইটাই শিওর। দিদি ভাতা দিয়ে ভোট আটকে রেখেছে, দিদি চাকরি দিচ্ছে না। না, ওই দেবো দেবো ওই দেবো দেবো। দেবো দেবো এইরকম। ওটাই এলে তবু একটা চায়ের দোকান ফোকান করে থাকা যেত। মানে কারখানা যদি হতো একটা চায়ের দোকান করতেন। হ্যাঁ, ওইটাই বলছি। তাহলে আপনার চায়ের দোকান আর করা হলো না। না, চায়ের দোকান করা হবে। হ্যাঁ, জয় শ্রীরাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হুগলির সিঙ্গুরে। সিঙ্গুর অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কারণ এইখানে 2006-07 নাগাদ টাটাদের কারখানা করার কথা ছিল, ন্যানো কারখানা, যেটা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি এবং তারপরেই পালাবদল হয় 2011 সালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসেন। দীর্ঘ 17 থেকে 18 বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই সিঙ্গুরে। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, মোদী আসছে, কিন্তু এই রাজ্যে ভারী শিল্প কবে আসবে? একটি রাজ্যে ভারী শিল্প হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ, তাতে জিডিপির বৃদ্ধি হয়, কর্মসংস্থান হয় এবং রাজ্যের যে আর্থিক অবস্থা তার উন্নতি হয়, এটা তো বলাই বাহুল্য। কিন্তু এতগুলো বছর কেটে গেল, খেলামেলা হলো, রাজ্যের নানান রকম উন্নতি হলো, প্রকল্প হলো রাজ্য সরকারের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে। কিন্তু এইখানে যেখানে জনসভা করছেন নরেন্দ্র মোদী, যেখানে সাংসদ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, যেখানে বিধায়ক বেচারাম মান্না, ঠিক সেখানে এই যে কারখানা হলো না, যে জমিগুলো পড়ে রইলো, তাতে তো চাষও হলো না, তাতে শিল্পও হলো না। তাহলে এই যে টাটাদের সরিয়ে দেওয়া হলো, তারা চলে গেলেন, তাতে আখেরে কাদের লাভ হলো, তাতে আখেরে কাদের ক্ষতি হলো? সিঙ্গুরের মানুষ কি ভাবছে আমরা জেনে নেব। তো কারখানা হওয়ার কথা হ্যাঁ, ছিল, এটা টাটা কোম্পানি টাটা কোম্পানি কারখানা করার কথা ছিল। হ্যাঁ, এই যে কারখানা হলো না, তাতে এই সিঙ্গুরের চেহারার তো পরিবর্তন হলো না। হ্যাঁ। তখন যখন মানে কারখানা হওয়ার কথা ছিল, তখন তো প্রায় আপনি ইয়াং। হ্যাঁ, আমি তখন তো ইয়াং। তো এই যে কারখানা হলো না, তাতে সিঙ্গুরের চেহারাটা, পুরো পশ্চিমবঙ্গের চেহারাটা তো পরিবর্তন হলো। পরিবর্তন তো হলোই না কিছুই। দিদি খালি বলেই যাচ্ছে এই হবে ওই হবে, কিছুই তো হলো না। তাই তো এই যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কারখানা হচ্ছে না, শুধুমাত্র পার্ক হচ্ছে, মেলা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আপনি কি বলবেন? আপনি তো ভোটটা দেন। হ্যাঁ, ভোট দিই, হুম। কিন্তু সেরম হিসেবে কি আর বলবো বলুন। দিদি যেটা করছে সেটা দিদির মতলবে করছে। আমরা তো, আমার তো এখানে জমি জায়গাও নেই, আমার কিচ্ছু নেই। এর জন্য দায়ী পুরো দিদি। পুরো দায়ী হচ্ছে দিদি। বামফ্রন্ট বলছে আমরা তাড়িনি, বামফ্রন্ট তাড়িয়েছে, বামফ্রন্ট তাড়িয়েছে। কিন্তু কোটি কোটি টাকা খরচা করে দিনামাইনে এসে দিদি ভাঙিয়ে দিলে, আমাদের সরকারের টাকা তো ভাঙিয়ে দিলে, তো তাহলে কি হবে? এর জন্য
এই টাটা এলে এখানে কি উন্নতি হতো কল্পনা করা যাবে না। পুরো মানে সারা রাজ্যের ভারতের ছেলেপুলেরা এখানে হ্যাঁ, চাকরি করতো। বুদ্ধদেব ভট্টাচার্য যা করে গেছে, কিন্তু সেটা হয়নি। দিদির অনেক অহংকার, অনেক কিছু পাবো, যার ফলে এটা করতে দিলে এই যে এইখানে কি অবস্থা। এই যে জমিগুলো সব জঙ্গল হয়ে পড়ে রয়েছে, জমে? জঙ্গলও তো পরিষ্কার হ্যাঁ, হচ্ছে না। কোটি কোটি টাকা, হ্যাঁ। 2000 করে টাকা দিচ্ছে, 16 কেজি চাল দিচ্ছে, কাদের টাকা দিচ্ছে? 2000 টাকা, 16 কেজি চাল কাদের টাকা দিচ্ছে? জনসের টাকা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে এটা? শুধু প্রকল্প হচ্ছে। হ্যাঁ, প্রকল্প কিছু হচ্ছে না। কি অবস্থা যে। তখন আপনি ছিলেন, আপনি বললেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ। আপনি তো সেই সময়টা হ্যাঁ। দেখেছেন। তাহলে কি কি হয়েছিল তখন আমাদের যদি একটু বলেন। ডিনামাইট দিয়ে চার্জ করে সব ভেঙে উড়িয়ে দিলে সব। তারপরে ওখানে পার হাউস ছিল, বিরাট ব্যাপার, ভেঙে হাজার হাজার কোটি টাকা খরচা করে সব ভেঙে দিলে। তাহলে কি হতো অবস্থা? কেন করলো? কার টাকা করলো? কত বলছে মমতা এখন বলছে আমরা করিনি, বামফ্রন্ট করেছে। কি এটা? বুদ্ধদেব ভট্টাচার্য এটা করে গেল। বামফ্রন্ট তো নিয়ে এসছে বুদ্ধদেব ভট্টাচার্য, এই জিনিসটা নিয়ে এসছে বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তার তুলনায় দিদি কি করলো, পুরো এখানে ধর্ণা মঞ্চ করলো, 21 দিনে ধর্ণা মঞ্চ করলো, 22 দিনে। আমি রান্না করেছি লঙ্কাখানা, রবীন ভট্টাচার্য। আপনি সেই ধর্ণা মঞ্চে রান্না করেছিলেন? হ্যাঁ। আচ্ছা। রবীন ভট্টাচার্য প্রত্যেকদিন টাকা মিটিয়ে দিয়েছে। মানে রবীন্দ্রনাথ ভট্টাচার্য যার হ্যাঁ। কথা বলছেন। হ্যাঁ। হ্যাঁ, উনি কি করেছেন? টাকা বিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, টাকা না, তাহলে যারা রান্না করেছে তাদের টাকা মিটিয়ে দিয়েছে। তাদের টাকা মিটিয়ে দিয়েছে। বেচালাম মানে লুটে নিলে। হ্যাঁ। আর রবীন ভট্টাচার্য হুম। বসে গেল, বিজেপিতে ঢুকে গেল, বসে গেল। আচ্ছা, বিজেপিতে ঢুকে গেল, বসে গেল। এখন তো এখানে বিধায়ক বেচারাম মান্না। আচ্ছা। আর রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আপনাদের সাংসদ। হ্যাঁ, আচ্ছা। তো এই এত বছরে, 15 বছরে মানে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আপনারা দেখেছেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও দেখছেন, কত পার্থক্য কি দেখলেন? অনেক পাচ্ছ। আমাদের বয়স কম না, 75 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ। বহু কিছু দেখেছি, কিচ্ছু করার নেই। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন কাজ করলেন? কি কাজ করবে? আর দেশের সব মানুষ করবে যে এই টাকাটাকে তুলে দিয়ে কি অবস্থা করেছে। আমার দুটো ছেলে, এক কম্পিউটার ইঞ্জিনিয়ার, একটা আচ্ছা। সে এখনো চাকরি পায়নি, সেই ইয়েতে রয়েছে। আপনি ছেলেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন? হ্যাঁ। আপনি কি কাজ, আপনি রান্নার কাজ করে ছেলেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন? হ্যাঁ, আমি গরিব লোকের ছেলে, ইঞ্জিনিয়ার পড়ে ইয়েতে আছে, চেন্নাই রয়েছে। তাহলে চেন্নাই রয়েছে এখন। তাহলে পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে চলে যেতে হবে? হ্যাঁ, আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার, সে এখন কি করবে? লেখাপড়া শিখে এই মোটামুটি ওই কম্পিউটারে কাজ করছে। হ্যাঁ, ওই ডাটা এন্ট্রির কাজ হ্যাঁ, করেছে। কিচ্ছু করার নেই মা। মানে ছেলেপুলেরা পড়াশোনা আপনি শিখিয়েও চাকরি করতে পারলেন। আমি লেখাপড়া জানি না, আমি লেখাপড়া শিক্ষিত করে ছেলে করেছি, কিছু করার নেই কিছু। মমতা যা করেছে দেশে সর্বনাশ করবে যেখানে। এই টাটা থাকলে কি হতো আজকের দিনে, কিন্তু চাষবাস হয়নি, কিচ্ছু নয়, জমি জায়গা সব পড়ে আছে। আমাদের একটু ওই পাশের গ্রামে বাড়ি, তা এই সিঙ্গুর লাইনই ব্যবসা করি, এই মাছ ব্যবসা করি। আচ্ছা, তার মানে যখন এই টাটা এসেছিল জমি অধিগ্রহণ মানে কারখানা করতে, সেই সময়টা তো আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা। এখন মানে ঘেরাঘুরি হলো, আর হলো এই সব পুতা। প্রথমে আগে বাঁশ দিয়ে ঘিরেছিল, আচ্ছা। বাঁশ ফাঁস দিয়ে শাল পালপালা দিয়ে সব ঘিরেছিল। তারপরে তো এগুলো তখন সিপিএম সরকার ছিল, এইগুলো তখন তো এই ফাঁচিল দিয়ে ঘিরলো। মোটামুটি শেষ কারখানা মানে একরকম চালুর মুখে ছিল কারখানাটা। তারপরে কি হলো, সব পার্টির আন্দোলন আরম্ভ হয়ে গেল। আচ্ছা, কারখানাটা হলে কি ভালো হতো নাকি না হয়ে ভালো হয়েছে? কারখানাটা হলে তো ভালোই হতো। আমরা মাছ ব্যবসা করি, কোনো জায়গায় একটুখানি জায়গা পেলে আমরা বসে বিক্রি করতাম। মানে যদি কারখানাটা হতো তাহলে মানুষজন আরো আসা যাওয়া করতে, আপনাদের ব্যবসা বাড়তো। হ্যাঁ, ব্যবসা তো বাড়তোই।
আর বিদেশ থেকে অনেক লোক আসতো, আমরাও কিছু ছেলেরা ছিল, বেকার ছেলেরা কাজ ফাজ পেত। তখন বেকার অনেক ছেলে ছিল, এখনো তো বেকার ছেলে এখনো আছে। এখনো রয়েছে। এরকম ছেলে আপনাদের এলাকায় রয়েছে যে তাদের এই কারখানায় চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি চাকরি, এলাকার লোক? এবার আমরা তো অত শিক্ষিত না, এবার ছেলেরা শিক্ষিত আছে মোটামুটি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এইসব ছেলে আছে, বিএ পাস, এরম ছেলে হ্যাঁ প্রচুর আছে গ্রামে। এবং তারা চাকরি পায়নি। চাকরি পায়নি তারা, কাজ পিঠে কলকারখানা নেই, কি কাজ পাবে? এখানে সিঙ্গুরে তো কলকারখানা হলোই না, তাহলে হ্যাঁ হলো না তো, হলে ভালো হয়, খুব উপকৃত হই আমরা, খুব ভালো হয়। এই জমিতে চাষও হয় না এখন, তাই এই জমিতে এখন মানে শিয়াল কুকুরে ভর্তি হয়ে গেছে, শিয়াল রাত্রে এইখান দিয়ে যাওয়া মুশকিল, রাত্রি এখান দিয়ে যাওয়া মুশকিল, এরকম অবস্থা হয়ে গেছে। মাঠে নামতে পারা যাবে নাকি? মাঠে নামা যাবে না, মানে যে জমিগুলো নিয়েছিল কারখানা করার জন্য সেখানে নামাও যাবে না জমিগুলোতে, এই তো পুরো জঙ্গল হয়ে পড়ে এই তো জঙ্গল হয়ে গেছে, এমনি পড়ে থাকে, এত বছর ধরে এমনি পড়ে পড়ে আছে। কিছু কিছু জমি চাষ করছে, কলপিটে গুলো পরিষ্কার পরিষ্কার করে। আচ্ছা, কত বিঘে তাও জমি এখানে ছিল? তা আমি অতটা জানি না, তা শুনেছি যেরকম 900 একর না কত এরকম একটা ব্যাপার আছে, 900 না 9.5 একর, 900 9.5 একর মতো জমি নিয়েছে সরকার। আচ্ছা, আপনাদের তো এখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন বলেছিলেন প্রচুর কারখানা, ধোঁয়া ধোঁয়া দেখছি, আপনি বলছেন কারখানা হয়নি। না, কারখানা এখানে হয়নি, মানে হওয়ার একদম চালু হওয়ার মুখে, সেই সময় তো সব আন্দোলন আরম্ভ হয়ে গিয়ে সব এরম জিনিস হয়ে গেল, বন্ধ হয়ে গেছে সব, যা মেশিনপত্র ছিল সব ভেঙে চুড়ে নিয়ে চলে গেছে, এরম ব্যাপার আছে, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন, ওখান থেকে শৌখিন অধিকারী ছিল তৃণমূলের, ওই বিজেপি তৃণমূলের ছিল, ওখানে গুলি চালালে কে গুলি চালালো? শুভেন্দু অধিকারী। আচ্ছা, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আচ্ছা, বামফ্রন্ট না মানে শুভেন্দু অধিকারী যখন ছিল, তখন তো শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল। হ্যাঁ, হ্যাঁ, ও গুলি বুঝতে পারছেন নামে চাপিয়ে দিলে, কিন্তু শুভেন্দু অধিকারী গুলি চালালো আর নাম চাপলো হচ্ছে বুদ্ধদেব বুঝতে পারছি। ভট্টাচার্য। হ্যাঁ, হুম, আমাদের ইয়েকে মেরে দিল, আমাদের সংসদ যে আমাদের মেন যে আমাদের সুজিত দত্ত, সুজিত দত্তকে এমনি ফালতু পয়জান দিয়ে সুজিত দত্তকে মেরে দিল। পয়জন করে মেরে দিল। হ্যাঁ, টাকা দেখাশোনা করছিল, হুম, ও ইঞ্জিনিয়ার ছিল, সোজা ছিল একটা, ওই ওর নামটা কি গো, তাপসী মালিককে পুড়িয়ে, সিপিএম তৃণমূলের 3টে লোক পুড়িয়ে মেয়েরা ওকে ফেলে দিয়ে গেল, দিয়ে ওর নামে কেস চাপিয়ে দিল, দিয়ে ওকে জেলে ভরে দিল। এই বিরাট কাণ্ড আছে এখানে, ইতিহাস দূর। আপনি রান্না করেছিলেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ধর্ণা দিয়েছিল, তো তখন সেই ধর্ণা মঞ্চে কারা কারা আসতো, মুখ্যমন্ত্রী কিভাবে আন্দোলন? ভারতবর্ষের লোক আসতো, মেঘাপত্ররা কোথা করে, মেঘাপত্ররা কোথা করে জানি না। তারপরে পার্থী চট্টোপাধ্যায় বহু সারা ভারত বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, বামফ্রন্টকে তোলা বার্তারে ওরা আসতো, বুঝেছে বাজার দমে গেল, সারা ভারতবর্ষের লোক এখানে আসতো, এই বামফ্রন্ট 34 বছর আজ করে তোলা বার্তা লোক আসতো। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে তখন কে কে ছিলেন এই আন্দোলনে? আপনি তো একদম সামনে থেকে দেখেছেন, কি কি মানে কিরকম কি আন্দোলনটা হতো? আন্দোলন কি, মুখ্য টাটাকে তুলতে হবে, আচ্ছা, যে করে হোক টাটাকে তুলতে হবে, টাটাকে তুলতে হবে, মানে সেটা বদনাম করে হোক, গুলি চালিয়ে হোক, টাটাকে তুলতে হবে। টাটাকে তুলতে হবে। আচ্ছা, আপনি কি এখনো রান্নার কাজ করেন? না, তখন করতেন? হ্যাঁ তখন করতে, আমি বয়সে গেছে। তখন 26 দিন টানা আপনি রান্না করেছিলেন? আচ্ছা, আর তখন এই যে এখন যারা তৃণমূলের নেতা, এখন যারা মন্ত্রী হয়েছে, তখন কে কে ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? আমি বলতে পারবো না, ওটা কে ছিল বলতে পারবো না। আচ্ছা, 16 কেজি চাল 2000 টাকা পাচ্ছে, এরা মজা লুটছে। টাটার মাঠে জমি কারও নেই, টাটার মাঠে আমি আলুর মাঝে রান্না করছি সেই এতে, টাটার মাঠে জমি তারা সেই মজুর 2000 টাকা 16 কেজি চাল পাচ্ছে তারা, আচ্ছা, তাদের জমি। আচ্ছা, যখন আপনি ধরুন এই রান্না করছিলেন, মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছিল, হ্যাঁ, তখন তো বিরোধী দলনেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে মনে হয়েছিল যে না সত্যি উনি আসলে আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে? না, কোনোদিন হবে না, কোনোদিনই হবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সর্বনাশ করে গেছে আমাদের এখানে, বিশাল ব্যাপার করে গেছে। যা হবে তা থাকলে এই শিক্ষিত ছেলে বেকার হতো না। বুঝে যে মজা বলে গেল শিল্প চাই, কৃষি চাই, দুটো জিনিস চাই, শিল্প চাই, কৃষি চাই। কিন্তু হলে কি? কিচ্ছুই হলো না। এই জায়গাগুলো বন জঙ্গল হয়ে পড়ে কি অবস্থা হচ্ছে, এত জায়গা কি অবস্থা। আজ প্রধানমন্ত্রী আসছে বলে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে। ও প্রধানমন্ত্রী আসছে বলে জায়গাটা পরিষ্কার হচ্ছে। প্রধানমন্ত্রী এই এত আসছে বছর পর। এত বছর পর প্রধানমন্ত্রী আসছে বলে জায়গাটা পরিষ্কার হচ্ছে, নাহলে এই জায়গায় বন জঙ্গল, শোর আর শিয়াল, শিয়াল আমি গতর দেখলে, শোরের গতর দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। পুরো মানে তাহলে আপনারা তো বেরোতে পারেন না মানে সন্ধ্যার পর? না, আমরা আমাদের এদিকে আসি না। আচ্ছা, মানে এদিকে মানুষ আসাই বন্ধ করে দিয়েছে। আমরা আসি না, এই দিনের বেলার দিকে আসি, রাত্রিরে এখানে কোনো মানুষ চলাচল করে না। আচ্ছা। আমরা আসি এমনি দিনের বেলা একটু ঘুরতে আসি, ব্যাস। মানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে হ্যাঁ, জায়গাটা। জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আমাদের জায়গাটা সাজাচ্ছে। আমাদের সিঙ্গুর থানায় প্রধানমন্ত্রী এই প্রথম আসছেন। এর আগে মুখ্যমন্ত্রী আমাদের এখানে প্রচুর এসছে, আচ্ছা, প্রধানমন্ত্রী আমাদের সিঙ্গুর থানায় এই প্রথম আসছে। আর মানে হচ্ছে আপনি চাষের কাজ করেন? হ্যাঁ, চাষিরই। চাষে। হ্যাঁ। কিন্তু এই যে আমরা একটু আগে দেখছিলাম জমিগুলো পুরো জঙ্গল হয়ে পড়ে রয়েছে, যেখানে টাটা মানে শিল্প করার কথা ছিল, কারখানা করার কথা ছিল। তো আপনি সেই সময় থেকে দেখছেন কতটা কি উন্নতি হলো? কিচ্ছু উন্নতি হয়নি, ক্ষতি হয়েছে উল্টে। উল্টো আপনাদের ক্ষতি হচ্ছে। আচ্ছা, উল্টে ক্ষতি হয়েছে। আপনি যে চাষবাস করেন, জমিগুলোর অবস্থা কি? জমির এখন পুরো অবস্থা খারাপ, দানা জঙ্গল হয়ে পড়ে আছে সব। ওটা এলে তবু একটা চায়ের দোকান ফোকান করে থাকা যেত। মানে কারখানা যদি হতো একটা চায়ের দোকান করতেন। হ্যাঁ, ওইটাই বলছি। আচ্ছা। এই জমির এইদিকে জমির দামও বাড়লো, হুম ওদিকে চলে গেল সব কিছু। এই রাস্তাঘাটও পরিষ্কার হয়ে যেত। হুম। এই ব্যাপার, আর কি হবে, চলে গেছে। যদি আসে আরো ভালো হবে। হুম। এইসব আমার আরো এদিকে জমি আছে। কিন্তু 15 বছর হয়ে গেল তো। হ্যাঁ, আরো এদিকে জমি আছে। এই হচ্ছে, এই তো নালির জল থেকে যেটুকুন হবে আলু হবে, নালে ব্যাস। আলু চাষ করে কেমন রোজগার হচ্ছে? হচ্ছে মোটামুটি, আলুও তো দাম নেই। আচ্ছা। 2011 সালের আগে বা 2006 সালের আগে যখন এই জমিগুলোতে চাষ হতো তখন অনেক ভালো চাষ হতো। হ্যাঁ, তখন ভালো চাষ হতো। সরষে 3 ফসলি জমি তো, ও ধান আলু পাট হবেই। এখন আর হচ্ছে না সব। তাহলে আপনার চায়ের দোকান আর করা হলো না? না, চায়ের দোকান করা হবে। হ্যাঁ, জয় শ্রীরাম। আর তাহলে কি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক নাকি মোদি আসুক? মোদি এলে ভালো হয়। মোদি এলে ভালো হয়। হ্যাঁ, তাহলে কি কারখানা হবে? কারখানা হলে তো ভালো হয়, আচ্ছা হলে খুবই ভালো হয়। আচ্ছা। না, মোদিকে চাইছেন কেন? দিদিকে ভালো লাগছে না? যাদের আমাদের জমি ছিল, হুম। আমি কিন্তু এই 2000 টাকা 16 কেজি চাল পাচ্ছি না। আচ্ছা। যাদের পায়ে জমি নেই হুম। তারা পাচ্ছে। যাদের জমি নেই তারা পাচ্ছে, আপনার জমি থেকে আপনি পাচ্ছেন না কেন? বলে স্ব ইচ্ছায় দিয়েছে, আচ্ছা। বলছে স্ব ইচ্ছায় দিয়েছে তোমরা জমি। এই ব্যাপার। আমার তো জমি ওপারে আছে তো, এখনো জমি আছে আমার 1 বিঘে 6 কাঠা জমি। আচ্ছা, সে তো পুরো নষ্ট। হ্যাঁ, এই রোডে গাড়ি আছে আমার জমি। আচ্ছা। বললে তোমার বাবা দিয়ে গেছে। কোনো আর কি? কাগজপত্র নেই? হ্যাঁ, আর কিছু নেই। আর যারা আন্দোলন করেছিল যখন দিদি এসেছিল, সেই সময় ছিল ওরা, ওই জন্য 2000 টাকা 16 কেজি চাল। এখন একে তোলা একটু মুশকিলই আছে। মানে কাকে? দিদিকে তোলা মুশকিল আছে? কেন ওইটা পাচ্ছে, আবার লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার করে আবার সাইকেল এইসব দিচ্ছে, স্কুলের ড্রেস পোশাক। ওই মানে দিদি ভাতা দিয়ে ভোটটাকে আটকে রেখেছে। হ্যাঁ, এইটাই শিওর। দিদি ভাতা দিয়ে ভোট আটকে রেখেছে, দিদি চাকরি দিচ্ছে না। না, ওই দেবো ওই দেবো এইরকম।
আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আপনি যদি আমার পেছনের ছবিটা দেখেন তাহলে কিন্তু সেই জমি, যেই জমিগুলো এখনো পর্যন্ত চাষ করা যায় না এবং যেখানে কারখানাও তৈরি হয়নি। আপনি যদি ভালো করে দেখেন যে 1977 থেকে 2011 সাল পর্যন্ত, অর্থাৎ বামফ্রন্টের আমলে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে একাধিক শিল্প গড়ে উঠেছে। টিসিএস, উইপ্রো, হলদিয়া কেমিক্যাল ফ্যাক্টরি, দুর্গাপুরে শিল্প হয়েছে, চর্ম শিল্প হয়েছে, একাধিক শিল্প তালুক গড়ে উঠেছে। কিন্তু আপনি যদি 2011 পর থেকে দেখেন এখনো পর্যন্ত 2026 সাল, তাহলে এই কটা বছরে আমরা কিন্তু দেখেছি বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছে ঘটা করে, কোটি কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে, খবরের হেডলাইন হয়ে থেকে গেছে শিল্প। মানুষের জীবনে কিন্তু শিল্প হেডলাইন হতে পারেনি। একটি রাজ্যে ভারী শিল্প কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এবং আপনি জানি। কেন? একটা ভারী শিল্প যদি গড়ে ওঠে তাহলে কর্মসংস্থান গড়ে উঠবে, বেকার ছেলেপুলেরা চাকরি পাবে এবং একটি রাজ্যের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটি রাজ্যে তা বৃদ্ধি পাবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ হয়ে রয়ে গেছে, কৃষি প্রধান রাজ্য হয়ে রয়ে গেছে ভারতবর্ষের বুকে। আমরা তো শিল্প প্রধান রাজ্য হতে পারতাম, আমাদের এখানে সব রকম সুযোগ সুবিধা ছিল। টাটা কেন সিঙ্গুরকে বেছে নিয়েছিল? কারণ সামনে কলকাতা বিমানবন্দর রয়েছে, জলপথ রয়েছে, ফলত ব্যবসা করার জন্য একদম আইডিয়াল জায়গা সিঙ্গুর। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন চচ্চর করে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ছে, ছেলেপুলেরা, মেয়েরা পাশ করে বসে রয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না। ফলত একটি রাজ্যে শিল্প হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। ফিরবে কি দিদি এটা বলতে পারবো না, আচ্ছা, ফিরবে কি বলতে পারবো না। হ্যাঁ। এবার জনগণ যদি করে, জনগণ যদি চায় তাহলে বামফ্রন্ট ফিরবে। হ্যাঁ আচ্ছা, কিন্তু ফিরলে কি তাহলে ভালো হবে? মানে ভালো হবে মানে ভালো, এগুলো কি এই যে জমি জায়গা এইসব অবস্থা কি না, এইগুলো হতো না। প্রধানমন্ত্রী আসছে বলে এই জায়গাগুলো সব ঠিক পরিষ্কার হচ্ছে, নাহলে হতো পরিষ্কার হচ্ছে, নাহলে এই বন পুরো বন হয়েই থাকতো। দিদিও কোনদিন, দিদি এখন আসে তো, দিদিও কোনদিন এসব বেনা জঙ্গল পরিষ্কার করেনি। হয়ে গেছে যা হয়ে গেছে। এই প্রধানমন্ত্রী আসছে বলে এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে, নাহলে এই জায়গা কোনোদিন পরিষ্কার হতো না। বুঝতে পারছে যা করে গেল ভালোই করে গেল। হুম, এসব বন জঙ্গল হয়েছিল গো, এসব এক ইঞ্চি করে সেই জল জমালা এগুলো। এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন তো, এখনো তো পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে। এখনো জঙ্গল আমরা তো রয়েছে। ভেতরে নেমে মানে হাঁটতেই পারছি না, এক পা হাঁটাও যাবে না। খালি প্রধানমন্ত্রী আসছে বলেই, আর আমাদের সিঙ্গুর থানায় প্রধানমন্ত্রী এই প্রথম আসছে, অনেক প্রধানমন্ত্রী আছে তো, প্রধানমন্ত্রী এই প্রথম আসছে, এই সিঙ্গুর থানায় প্রথম আসছে প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী প্রচুর হয়েছে, সিপিএম থেকে তৃণমূল থেকেই কি প্রচুর হয়েছে, মুখ্যমন্ত্রী প্রচুর হয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী এই যে এত বছরে আসে, এদিকে এসে ফিরেও তাকায় না এই যে জমিগুলোর দিকে। ওরে তা বাপ, সে দিদি বন্ধ করেছে, দিদি আবার কি করে তাকাবে এদিকে? দিদি বলছে সরষে চড়িয়ে দিয়ে চলে গেল, দিদি ওখানে সরষে ছইতে দিয়ে চলে গেল। বাপরে প্রচুর ব্যাপার, তাই হ্যাঁ, এই ব্যাপার। দিদি হয়তো ওই পাড়ের মাঠে সব সরষে ছই দিয়ে গেল। সরে গেলে যে চাষ হবে, হ্যাঁ, সরষে চাষ হবে। হবে। চাষ সেই চাষ কি হচ্ছে? সরষে চাষ হচ্ছে। না, কিচ্ছু না। কারণ জমিটাই তো নষ্ট হয়ে গেছে তা তো চাষের নষ্ট। জন্য। হ্যাঁ, ওই জমির নিচে আলু চাষ হবে কি, ওর ভেতরে এখনো যা রড আছে, হুম, ভেতরে যা রড যে ঢালাই যে টাটা যে করে গেলে যেসব রড, হ্যাঁ, সে রড এখনো ওই মধ্যিখানে, ওইখানে প্রধানমন্ত্রী করছে তো, মঞ্চ করছে তো, হ্যাঁ। ওইখানে দেখবেন ওখানে কত রড পোতা আছে এখনো, রড লোকের পায়ে লাগছে। আর সেই রডগুলো ওই টাটা করে ট্রাক্টরে করে মাটি ফেলে বোঝাচ্ছে রডগুলোকে। ডিনামাইট দিয়ে উড়িয়েও কিছু করা যায় না। না। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে 90 বছরে কন্টাক্ট আছে, হুম, তার সঙ্গে 90 বছর, 90 বছরে কন্টাক্ট আছে। হ্যাঁ। আর এমন পদার্থ দিয়ে গেছে ফসল হবে না, এখানে ফসল হবে না, 90 বছরে কন্টাক্ট আছে। দিদি এইগুলো সব জমি, হ্যাঁ, হ্যাঁ, এইগুলো সব জমি, হ্যাঁ, চাষ হতো এইগুলোতে, এখানে চাষ হতো, আলু থেকে ধান থেকে সব হতো এইগুলো। সব চাষ হতো। এখন পুরো একদম জঙ্গল, এখন পুরো জঙ্গল হয়ে পড়ে আছে। পুরো জঙ্গল হয়ে পড়ে রয়েছে। কিন্তু এবারে আমার জমি কার জমি তার আলি নেই, তার কে কি এবার মানে জমি মানুষ কার, বুঝতেই পারবে না কোন জমিটা কার, হ্যাঁ, কতটুকু কোনটা কার কার। জমি। 16 কেজি চাল 2000 টাকা পেয়ে যাচ্ছে, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যাচ্ছে 16 কেজি চাল 2000 টাকা। 2000 টাকা দিয়ে। হ্যাঁ, কার টাকা দিচ্ছে 16 কেজি চাল 2000 টাকা? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তো হ্যাঁ ফেরত দিচ্ছে। হ্যাঁ, 16 কেজি চাল 2000 টাকা দিয়ে চলে যাচ্ছে।
কোনো ব্যাপার নেই, কোনো টেনশন নেই। সব আলু চাষ হতো, সব আলু চাষের জমি, সব আলু চাষ হতো এই জমিগুলো। সব আলু চাষের জমিতে এখন জঙ্গল হয়ে পড়ে রয়েছে। জঙ্গল হয়ে পড়ে আছে। এখানে মেনলি আলু ধান এইসবই চাষ হতো, সবই হয়। সব চাষ হতো। হ্যাঁ। আচ্ছা। 16 কেজি চাল 2000 টাকা মতো বন্ধা দিয়ে চলে যাচ্ছে। এই পাড়ের জমিতে আলু ফালু হতো না, এই পাড়ের জমি শুধু ধানই হতো, আচ্ছা। কিন্তু আমাদের এই পাড়ের জমিতে সব আলু ফালু সব চাষ হতো, হুম। এই পাড়ের জমিতে সব আলু চাষ হতো। এইগুলো আমরা একটু পরিবর্তন চাই, যাতে আমাদের গরিব লোকেদের যাতে একটু উপকার হয়। পার্টি সবাই সমান, এও কাজ করবে ও কাজ করবে, কিন্তু সবাই চায় একটু চেঞ্জ হলে দেশে কাজটা আরো বেশি হোক, সেইটাই চাই। আমরা চাই দেশের কাজের জন্য। কর্মসংস্থান। হ্যাঁ, এই যে আজ টাটাটা হলে বেকার সমস্যা অনেক দূর হতো। আপনাদের মতো বেকার ছেলেরা এখন টোটো চালাচ্ছে, মানে যখন 2006 সাল ছিল আপনার, তাহলে তখন একদম যুবক আপনি। একদম হ্যাঁ। আরো হালকা বয়স ছিল, হ্যাঁ। কিন্তু এখন আমরা টোটো চালাচ্ছি। কিন্তু যদি কিছু হতো, আমরা হয়তো সেরকম শিক্ষা অর্জন করতে পারিনি, কিন্তু হয়তো টোটোই চালাতাম। কিন্তু আজকে টোটো চালে যে ইনকাম করতে পারছি, হয়তো টোটোই চালাতাম, কিন্তু হয়তো আরো প্যাসেঞ্জার পেতাম, আরো কারখানা হলে আরো আরো লোকজন দোকানপাটি হতো, ব্যবসা বাড়তো। ব্যবসা বাড়তো। হ্যাঁ, এসবগুলো আমরা পেতাম। হয়তো আমরা ধরুন আমাদের ছেলেপুলেরা যাদেরকে মানুষ করছি, তাদের দিকে চেয়ে, হ্যাঁ, হয়তো আমি টোটো চালাতো, আমাকে বলে টোটো, আমার ছেলেকে যদি জিজ্ঞাসা করতো, বলতো বাপ কি করে, টোটো চালায়। কিন্তু ছেলেটাকে সেইভাবে শিক্ষা দিতে পারতাম। শিক্ষা দিয়েও এখন কোনো লাভ থাকবে না, যা পজিশন আছে এখন আমাদের পশ্চিমবাংলায়। যে এখন শিক্ষিত হয়েও বেকার হয়ে ঘুরে বেড়াতে হবে। বহু ছেলে আছে আমার এই সিঙ্গেভেলি গ্রামে, সিঙ্গেভেলি, গোপালনগর, রূপনারায়ণপুর, এই যে মৌজাটা যা ছেলে আছে শিক্ষিত, প্রচুর ছেলে আছে, কিন্তু তারা এখন সব বেকার হয়ে গেছে। যারা একটু শিক্ষিত তারা একটু টিউশনই করছে বাড়িতে। হ্যাঁ, কেউ অনেক শিক্ষিত আছে দেখবেন আমার মতন টোটো কিনে ঘুরছে। হয়তো আমি অল্প শিক্ষিত, আমার থেকে যারা বেশি শিক্ষিত তারা দেখবেন টোটো চালাচ্ছে। কিছু করার নেই, বাবা আছে, মা আছে, হ্যাঁ, তাদের সংসার চালাতে হবে। জীবিকা অর্জন করে যেটুকু পরিবারকে দেয়া যায় সেটাই করছে তারা, অন্য কিছু না। কিন্তু আগামী দিনে হয়তো বিশাল একটা ভুল হয়েছে, সেইটাকে আজকে আমাদের যে প্রধানমন্ত্রী আসছেন, আমরা কিন্তু ওনার মুখ থেকে এটাই শুনতে চাইছি। মানে আপনারা চাইছেন যে সরকারি আসুক না কেন, শিল্পটা হোক। যে সরকারি আসুক না কেন, যে সরকারি আসুক না কেন, হয়তো আজকে মোদিজি আসছে, আবার কিছুদিন পর হয়তো আমাদের মুখ্যমন্ত্রী আসবেন। দুজনের মুখ থেকে যেন শুনতে যাই শিল্প একটা হচ্ছে, তাতে আমাদের এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর জীবন জীবিকাটা সচ্ছল হবে। এখানে পুরো গ্রামে শিক্ষিত ছেলেরা তারা সব বাইরে চলে যাচ্ছে মানে চাকরির জন্য। হ্যাঁ, কিছু ছেলে বাইরে আছে, কিন্তু যারা শিক্ষিত তারা এখানে টিউশনি করে খাচ্ছে। বহু ছেলে আছে টিউশনি করে খাচ্ছে, এবং অন্য রাজ্যে কাজ করতে, শিক্ষিত হয়েও প্রাইভেট কোম্পানিতে কাজ করতে চলে যাচ্ছে। তারা প্রাইভেট কোম্পানিতে কাজ করতে চলে যাচ্ছে। সেখানে কি বলছে, কোথায় বাড়ি? সিঙ্গুর। ও টাটাকে তাড়িয়ে দিয়ে এখন এখানে চাকরি করতে এসেছো, যাও ওখানে চা বিক্রি করবে, ও বাইরে বিক্রি করবে, এই ধরনের কথা বলছে। হ্যাঁ, এ তো আমরা শুনতে পাচ্ছি। এগুলো আমি একটা কারবার করি ছোট্টখাট্টো, এগুলো তো সব শুনতে পাচ্ছি। তারা আসছে বলছে যে টাটা তাড়িয়ে দিয়েছো যখন, যাও ওখানে গিয়ে তেলে ভাজা বিক্রি করো। এইরকম এই যে কথাগুলো, এগুলো তো ভালো নয়। মেয়েদের কিছু করছে, কিন্তু ছেলেদেরও তো একটা কিছু দেখাতে হবে। এই মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? আমার থেকে 500 টাকা রাস্তায় আটকে নিয়ে নিচ্ছে প্রশাসন। বাইক আপনি মানে টোটো নিয়ে যাচ্ছেন, আর টোটো নেই না, ধরুন আমার বাইক আছে, এখন আমি ব্যবসা করতে গেছি, টোটো চালাচ্ছি। ধরুন আমার স্ত্রীকে 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। এখন হচ্ছে মহিলারা অবুঝ, হয়তো আমার স্ত্রীকে লক্ষ্মী ভান্ডার 500 টাকা দিচ্ছে, কিন্তু আমি যখন বাইকটা নিয়ে রাস্তায় যাচ্ছি, হ্যাঁ, কোনো জায়গায় দেখবেন প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে হাত পেতে, দেখবেন বহু জায়গায় আছে, হ্যাঁ। তখন দেখবেন আমার থেকে 500 টাকা, আমি বাইক চালিয়ে যাচ্ছি কোনো কাজে, স্ত্রী তো জানে না আমি কোথায় কী কাজে যাচ্ছি, হ্যাঁ, আমি বাইক নিয়ে যাচ্ছি, রাস্তার ধারে হাত পেতে দাঁড়িয়ে আছি। হয়তো আমার কাছে হেলমেট আছে, বুট পরে আছি, কিন্তু কিছু মানে কোনো কারণবশত, হ্যাঁ, ফাইন দিতে হবে আমাকে।
2006 থেকে 2026 ক্যালেন্ডার বদলেছে, আমরা বদলেছি, রাজ্য সরকার বদলেছে, কিন্তু সিঙ্গুর যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এখনো রয়ে গেছে তাদের চোখেই।